এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কোন একটা মার্চেন্ডাইজিং ইনভেন্টরির শার্ট হাইট অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে আপনি একটা নিটলার এক্সেল তৈরি করবেন সে ফরম্যাটটা নিয়ে। তো বেসিক্যালি আমি এখানে আপনাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে শার্টের ফুল মেজারমেন্ট, অর্থাৎ পুরোটা মেজারমেন্ট নিয়ে আপনার প্রোডাকশন শার্টের উপরে বেস করে কিভাবে আপনি একটা সুন্দরভাবে ক্যালকুলেট শিট তৈরি করবেন। তো বেসিক্যালি আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইউনিট কনজিউমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি এখান থেকে কারেন্ট শার্ট পিস মাইনাস হচ্ছে আপনার প্রিভিয়াস শার্ট পিস এখান থেকে দিয়ে দিলাম ইউনিট কনজিউমেন্ট সহ, তারপরে আমি দিয়ে দিব এখান থেকে পুরোটা টান। তারপরে হচ্ছে আমার এখান থেকে রেট পার কাটিং সাইড। তো রেট পার কাটিং সেটটা হচ্ছে আমার ইউনিটের উপরে এইখানে কনজিউমেন্ট ক্যালকুলেট করতে হবে। তো এখানে বেসিক্যালি যদি আমার এখানে আমি ক্যালকুলেট করতে যাই, আমার মেজারমেন্টটা হচ্ছে আপনার মানে 0 থেকে 0 পর্যন্ত হচ্ছে 2.5, তারপর হচ্ছে 100 থেকে 250 পর্যন্ত হচ্ছে 5, তারপরে হচ্ছে 260 থেকে 500 পর্যন্ত হচ্ছে 6। এটা হচ্ছে মূলত কাটিং বেসটা হচ্ছে আপনার যখন মানে ফুল ডিটেলসের আপনার কাট পিসের মালগুলা থাকবে আপনার মিটার, প্রত্যেক মিটারের মধ্যে যখন আপনার মানে ফেব্রিক ওয়েলের মধ্যে আলাদা আলাদা মেশিনারির মধ্যে আলাদা আলাদা যখন কাট পিস নিবে, তখন এখান থেকে কিছু ছাটা মাল ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার মিটারের কিছু কাপড়ের মানে মানের উপরে বেস করে এখানে পয়েন্ট হিসাবগুলা নির্ধারিত হবে। তো আমার এখান থেকে যদি আমি 100 মিটার কাপড় কাটি, তাহলে আমার 2.50 এখানে মাইনাস হয়ে যাবে। তো এটা প্র্যাকটিক্যালি দেখার বিষয়। যদি আপনি এখানে অপারেটিং সিস্টেমে কাজ করেন তখন আপনি অটোমেটেড ভাবে এগুলা বুঝতে পারবেন। তো আমার এখান থেকে আমি ফুললি আপ দিয়ে দিলাম। এখান থেকে আমি এবার যে ক্যালকুলেটটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে যদি হচ্ছে আপনার প্রত্যেক ফরম্যাটের উপরে বেস করে আমি এখানে বসাবো। তো বেসিক্যালি আমি এখান থেকে বসাবো হচ্ছে ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট বসানোর পরে এইখান থেকে আমি নিব হচ্ছে কনজিউমারের যে শীটটা সেটা, তারপরে দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমার এইখান থেকে আমি দিব হচ্ছে 100, দেন কমা। কমা দেওয়ার পরে এখান থেকে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে 2.50, অর্থাৎ 2.50, দেন আবার দিব ডাবল কোটেশন। ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে কমা। কমা দেওয়ার পরে এইখান থেকে আমি যে ফরম্যাটটা লিখব সেটা হচ্ছে আপনার বেসিসের ফুললি মডিয়াপটা এখান থেকে আমি এখানে বসিয়ে দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইফ, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আমার আমার যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে গ্রেটার দেন, তারপরে দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে 250-র উপরে বেস করলে এইখান থেকে আমার কত ফরম্যাট আসবে। তো আমার এই ফরম্যাটের মধ্যে আসবে 5 পয়েন্ট ডাবল কোটেশন দিলাম। 5 পয়েন্ট ডাবল কোটেশন দেওয়ার পরে আবার দিব হচ্ছে আমার বেসিসের উপরে 6 পয়েন্ট কতটুকুর মধ্যে হবে, অর্থাৎ আমার 6 পয়েন্ট হবে হচ্ছে আপনার সর্বোচ্চ 500 পর্যন্ত হলে। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে ইফ, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি এটা নিব, তারপরে দিব হচ্ছে গ্রেটার দেন, আবার ইকুয়াল দিব। সর্বোচ্চ আমার 500 পর্যন্ত গেলে এখান থেকে আমি দিব হচ্ছে 6 পয়েন্ট, তারপরে এইখান থেকে আমার লাস্টে ফুল আপ, মানে এইখান থেকে আমার যদি ফুল আপ, যদি ধরুন আপনার ইফ দা ফুল আপ এখান থেকে আমি ধরুন আপনার ফার্স্ট বেস থেকে, অর্থাৎ ইফ দিয়ে দেন ফার্স্ট ব্রেকেট এখান থেকে আমি দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে কমা, সরি কমা না, আমি এখান থেকে লেস দেন দিব। তারপরে হচ্ছে এখান থেকে 500-র উপরে গেলে, অর্থাৎ অ্যাবভ 500-র উপরে গেলে আমার ফুললি
মানে এখান থেকে আমি ডাবল কোটেশন দিয়ে 7.10, তারপরে হচ্ছে আবার ডাবল কোটেশন দিচ্ছি। ডাবল কোটেশন দেওয়ার পরে এইখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ফার্স্ট অফ অল যখন আমি দিয়ে দিব ফুললি আমার পার রেটের উপরে কনজিউমার কাটিং সাইজের উপরে বেস করে সম্পূর্ণভাবে চলে এসেছে। তো আমার কনজিউমার রেটটা চলে আসার পরে আমার নেট কাটিং সাইজটা এইখানে আমি ক্যালকুলেট করে দেব। এখানে ক্যালকুলেট করার জন্য আমার যে ফরম্যাটটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ফরম্যাটের উপরে বেস করে, অর্থাৎ প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে আমার এখানে নেট কাটিং সাইজটা এখানে দিয়ে দিতে হবে। তো বেসিক্যালি আমি এখান থেকে যে ফরম্যাটটা এখানে দিয়েছি সেটা হচ্ছে এই কস্টের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুমিং করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানের উপরে আমি জাস্ট কস্টিংটা মানে এখানে এস্টিমেট করে জাস্ট বসিয়ে দিয়েছি। তো তারপরে এখান থেকে আমার যে ফরম্যাটটা সে ফরম্যাটটা বসানোর পরে এখান থেকে আমি দিব হচ্ছে আবার বেসিক্যালের নেট কাটিং সাইজটা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার ইউনিক এস্টিমেট, তারপরে হচ্ছে ইনটু, তারপর হচ্ছে পার সাইজ, দেন এন্টার। তো এইখানে আমার পুরা শার্টের কাপড়ের সাইজটা প্রত্যেকটা ফ্লোর মেজারমেন্ট অনুযায়ী মানে যেগুলা হচ্ছে আপনার নেট কাটিং সাইজের বেস করে এখান থেকে বের হয়েছে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা ফরম্যাটের উপরে আলাদা আলাদা বেসিসের মধ্যে আপনার শার্টের ওয়েট, হাইট, কাপড়ের মানে যে লিস্টগুলা অটোমেটেড ভাবে এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফন্টটি যে কিভাবে একটা শার্টের ওয়েট মেজারমেন্ট একটা সুন্দরভাবে সিস্টেম ওয়েতে তৈরি হয়। তো আমি যদি চাই এখান থেকে এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। তো এখানে অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে গিয়েছে। তো তারপর আমি এইখান থেকে যদি প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে জাস্ট আমি এখান থেকে সাম দিই, তারপর 5 ব্রেকেট দিয়ে এই ফরম্যাটের ফুল মেজারমেন্টটা আমি এখান থেকে নিয়ে জাস্ট ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার দিই। তারপরে হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এখান থেকে পুরো কনজিউমার লিস্ট অনুযায়ী আমি দিয়ে দিব হচ্ছে আপনার প্রত্যেক ফরম্যাটের উপরে বেস করে জাস্ট হচ্ছে আমার টোটাল নেট নেট কাটিং সাইজ মার্চেন্ট সেন্টার এখান থেকে ভুল করে দিব। তারপরে হচ্ছে ইকুয়াল দিব, এখন এইটা নিব, দেন হচ্ছে স্ল্যাশ দিব, তারপরে হচ্ছে এইটা দিব, এন্টার দিব। ফার্স্ট 250, এটা হচ্ছে আমার টু। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা শিট সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে দিচ্ছি। মানে এখান থেকে আমার কাটিং সাইজের প্রোডাকশন শিটের অনুযায়ী বেস করে টোটাল কত বের হবে সে ফরম্যাটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি টান দিলে মানে এখান থেকে যদি টান দিই তাহলে আসছে না। তো আমি বেসিক্যালি এটা দিতে পারি, ধরুন আমার স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে এইটা দিব, এন্টার দিব। তারপরে এইখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে যেহেতু কম তো আমি ইকুয়াল দিয়ে আবার এইটা স্ল্যাশ দিব হচ্ছে 5 পয়েন্ট, দেন এন্টার। তারপরে আবার ইজি ওয়েতে ইকুয়াল, তারপরে হচ্ছে এইটা স্ল্যাশ 6 এন্টার। তো এটা নিয়ে তারপরে হচ্ছে স্ল্যাশ দেন এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নেট কাটিং সাইজের ক্ষেত্রে মানে ফুললি আপ যতটা কাপড় এখানে তৈরি হবে মানে এ পয়েন্টের অনুযায়ী এখান থেকে এত হাজার পিস এত হাজার পিস এত হাজার পিস মোট কাপড় এখানে তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা শার্ট ওয়েট মেজারমেন্ট করতে খুব একটা মানে আহামরি কিছু ব্যাপার না।
জাস্ট আপনি ট্রাই আপ করবেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।